তো শিক্ষক মণ্ডলী তারা কিন্তু এখন জাতীয় প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রা শুরু করেছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই 6531 জন শিক্ষক তারা কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে 31 জন দলের 31 জনের তারা একটি রিট আপিল করেছিল আদালতে। সেই আবেদনের প্রেক্ষিতে তাদের এই নিয়োগ কার্যক্রমটি কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল। এখন আপনারা জানেন যে দীর্ঘ 11 দিন ধরে তারা কিন্তু এই আন্দোলনের সরব আছে এবং এই শাহবাগ চত্বরে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থান কর্মসূচির শেষ অংশ হিসাবে এখন তারা জাতীয় প্রেস ক্লাব অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছেন। দর্শক মণ্ডলী আমাদের সঙ্গেই থাকুন, এনএনবিডি লাইভের সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ চত্বর কিন্তু তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক মণ্ডলী আমাদের সঙ্গেই থাকুন, এনএনবিডি লাইভের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত হচ্ছে আজকে রাজধানীর রাজপথ। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা কিন্তু এগিয়ে এসছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় 6500 শিক্ষক তারা কিন্তু তাদের অনড় অবস্থানে জানান দিচ্ছেন এবং তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। এই শাহবাগের রাজপথ থেকে তারা এখন প্রেস ক্লাব অভিমুখে রওনা দিয়েছেন এবং প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার জন্য তারা কিন্তু রওনা দিয়েছেন এবং তারা কিন্তু যাচ্ছেন এবং তাদের এই র্যালি কার্যক্রমটি কিন্তু অব্যাহত রয়েছে, দেখতেই থাকুন। দর্শক মণ্ডলী আপনারা শুনতে পাচ্ছেন তাদের স্লোগান হচ্ছে এক দফা এক দাবি, যোগদান নিয়ে ফিরবো বাড়ি। এই যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে যে রায়টি হয়েছিল সেই রায়টিকে তারা বলছেন এটা একটি প্রহসনের রায়। এই রায়টি সরকারের পক্ষ থেকে আপিল করার কথা ছিল। আমরা সে সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো, আমরা জানার চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কি করতেছেন আপনি? দর্শক আপনারা অবশ্যই জেনে থাকবেন, আপনারা অবশ্যই সবাই জানেন যে আজকে কিন্তু শুনানির দিন ধার্য ছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আজকে কিন্তু শুনানির দিন ধার্য ছিল। তো যেই আমরা যতদূর জানতে পেরেছি প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু কেন এই ধরনের রায় হলো এটা তাদের মনে
যাবত